জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আচ্ছা, মনে পাপ নিয়ে বা কারোর ক্ষতি চেয়ে আমরা যদি ভগবানকে ডাকি, তাহলে ভগবান আমাদের ডাক কি কবুল করবেন বা অ্যাকসেপ্ট করবেন বা গ্রহণ করবেন? আমার তো মনে হয় না। আর আমি এটা মানি যে ভগবানকে যদি আমি স্মরণ না করেও আমি যদি কাইন্ড হার্টেড থাকি, প্রত্যেকটা জীবের প্রতি, শুধুমাত্র মানুষ নয়, প্রত্যেকটা জীবের প্রতি যদি আমি কাইন্ড হার্টেড থাকি, তাহলে মনে হয় ভগবানকে স্মরণ না করলেও ভগবানের দৃষ্টি আমাদের উপর থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে গতকাল রাত্রেবেলা আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে আমি আগামীকাল সকালের ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আর তার সাথে আমি এটাও বলেছিলাম যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আশা করছি তোমাদের মনে আছে। তো ফোনদীপের ভিডিওতে শুরু থেকে শুরু করি। তো ফোনদীপ গতকালকে যেই ভিডিওটা আমাদের কাছে ফার্স্ট পার্টটুকু দিয়েছে, সেটা হলো মঙ্গলবারের ভিডিও, ঠিক আছে? তো সেখানটায় কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছিল যে মঙ্গলবারের ভিডিওটা আমাদের কাছে কেন পৌঁছে দিতে পারেনি, কারণ ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তাই। যেই ফোনে ভিডিও শ্যুট করে সেই ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তাই। একটা কথা, টেকনিক্যাল বিষয়, এটা টেকনিক্যাল বিষয়, আশা করছি তোমরা বুঝতে পারবে। আমার হাতে দুটো ফোন রয়েছে, একই কোম্পানির দুটো ফোন। ধরো ওপোর দুটো ফোন রয়েছে, দুটো ফোন আমি নিশ্চয়ই একই রেঞ্জের বা মডেল নাম্বার আমার একই থাকবে না, তাই না? আমার রেঞ্জের হেরফের থাকবে, যেটা আমার কাছে পুরনো ফোন থাকবে সেটা নিশ্চয়ই কম রেঞ্জের থাকবে, আর নতুন মডেল যেটা থাকবে, নিউ ভার্সন যেটা থাকবে, সেটার ক্যামেরা কোয়ালিটি আলাদা হবে, আর আগের ফোনটার ক্যামেরা কোয়ালিটি আলাদা হবে। এটা হচ্ছে একই কোম্পানি না ব্র্যান্ড বলে, যাই হোক, সেটার যদি থাকে। এবার যদি দুটো আলাদা কোম্পানি বা ব্র্যান্ডের হয়, ধরো একটা ভিভো একটা ওপো, তাহলে সেখানে তো ক্যামেরা কোয়ালিটির হিউজ ডিফারেন্স থাকবে। ফোনদীপের যে ভিডিও মঙ্গলবারের যে পার্টটুকু দেখিয়েছে, আর তাছাড়া অন্যান্য দিনের যে ভিডিওগুলো দেখেছো, কোনো ক্যামেরা কোয়ালিটিতে কোনো ফারাক পেয়েছো কি? একটুখানি ভেবে দেখো, ফারাক পেয়েছো কি? কারণ ও বলেছে পরের দিনের ভিডিওটা ও অন্য ফোন থেকে শ্যুট করেছে। যাওয়া পর্যন্ত ফোন ঠিক ছিল, কোর্টে যাওয়া পর্যন্ত ফোন ঠিক ছিল, বাড়িতে আসা পর্যন্ত ফোন ঠিক ছিল, তারপরে আর ফোনটা ঠিক ছিল না, ফোনটা গন্ডগোল হয়ে গিয়েছিল। টেকনিক্যাল বিষয় ভাই, যখন তখন গন্ডগোল হতেই পারে। বলে না, ইলেকট্রনিক্স জিনিসের কেউ কোনো সময় গ্যারান্টি দিতে পারে না, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, ওয়ারেন্টি থাকা সত্ত্বেও। আচ্ছা, তো কি বলল যে সার্চ ওয়ারেন্ট করেছে, নতুন কেস, তার নাম হচ্ছে সার্চ ওয়ারেন্ট। আচ্ছা, কি সার্চ করে দেখবে যে বাচ্চা যেখানে আছে সেখানে ভালো আছে কি না, এই বিষয়ে। আচ্ছা, যা আমি ভিডিও শুরুতে জয় বজরংবলী, জয় বজরংবলী কেন বললাম, তার কারণ হচ্ছে ফোনদীপ বলছে, সোনা হোটেল থেকে বেরিয়ে বলছে মঙ্গলবার তো আমি বাইরে সেরকম কিছু খাই না, যেহেতু নিরামিষ খায়, তাই শুধু দই খেয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে যে আমার মঙ্গলবার করেই বেশি ডেট পড়ছে। অথচ দেখো মঙ্গলবার কিন্তু ভক্তি ভরে বজরংবলীর আরাধনা করে কে? আমাদের ফোনদীপ। এটাই আমি বলতে চাইছিলাম যে ভগবানকে, আমি এক মুখে ভগবানকে ডাকছি, আরেক মুখ দিয়ে আমি আমার ওয়াইফকে ছোটলোক অপদার্থ কুকুরের সঙ্গে তুলনা করছি। তাহলে বজরংবলী কি সেই আরাধনা গ্রহণ করছেন? সেই কারণে মঙ্গলবার দিনই তাকে দৌড়াতে হচ্ছে। আসলে ও গুলিয়ে ফেলছে। ও যখন বাইরে ঘুরতে বেরোচ্ছে সেই সময়ও মঙ্গলবার কিন্তু পড়ে, কিন্তু ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, ঠিক সেরকমই বিষয়। তো যাই হোক, বজরংবলীর বিষয়টা বললাম তোমাদেরকে। এবার নেক্সট আসি, ফেরার পথে আমরা কি দেখলাম? ফেরার পথে দেখলাম বেশ কিছু রাস্তার কুকুরদের খেতে দিচ্ছে। মানে কি বলবো, একটা প্যাকেটের বিস্কুট খেতে দিয়েছে নাকি একটা বড় বিস্কুট নিয়ে টুকরো টুকরো করে খেতে দিয়েছে, সেটা তোমরা বলো তো। কারণ আমি দেখলাম একটা বড় বিস্কুটের টুকরো নিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে। ওই যে মিনার মা চাকলা থেকে বের হওয়ার সময় খেতে দিল না, একটা প্যাকেটের বিস্কুট খেতে দিল, আর
শাশুড়ি মা খেতে দিয়েছে আর জামাই খেতে দেবে না, তাই কি হয়? বাড়ির বউকে খাওয়ার নিয়ে খোটা শুনিয়েছে সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরায় বউয়ের খাওয়া নিয়ে খোটা দিয়েছে যে নিজে খেত, খাওয়ার জিনিস শেষ হয়ে যেত আর টেরই পেতাম না। মানে এটা খাওয়ার খোটা ডাইরেক্ট। তাহলে যে সোশ্যাল মিডিয়াতে এসে সবার সামনে তার বউকে খাওয়ার খোটা দিতে পারে, সে অফ ক্যামেরা তার বউয়ের সাথে কি ব্যবহার করেছে এটা আমরা খুব ইজিলি আইডিয়া করে নিতে পারি। ঘরের বউকে খাওয়া নিয়ে খোটা দেয়, কথা শোনায়। বাড়ির কুকুরটাকে বাচ্চা সহ এখন আর খুঁজে পাওয়া যায় না। ওদিকে সুন্দরীর যে বাচ্চা ছিল কিটি, সে কিন্তু নিখোঁজ, সে শিয়ালের পেটে চলে গেছে। কিন্তু সুন্দরী কিন্তু ওদের বাড়ি ছাড়েনি। কিন্তু ফন্দীপদের বাড়িতে যে কুকুরটা বাচ্চা দিল কয়েকটা, সেই বাচ্চাগুলো তো নেই। কি বললো ফন্দীপ, পাড়ার বাচ্চা কাচ্চারা এসে ওই কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে গেছে। আমার তো মনে হয় বস্তায় ভরে অন্য কোথাও ফেলে দিয়ে এসেছে। হ্যাঁ, আমার এটা মনে হয়। দুদিন পর থেকে ওই মা কুকুরটাকেও আর দেখা গেল না। আমাদের বাড়িতে লালু, ধলি, লালি, সাথে আমার শেরু, আমার সবাই থাকে, সবাই দেখেছো। কোথায়? তারা তো বাড়ি ছেড়ে যায়নি। ফন্দীপ বাড়ির বউকে, বাড়ির কুকুরকে খেতে না দিয়ে তাড়িয়ে দিয়ে রাস্তার কুকুরকে খাওয়াচ্ছে, সেটা ক্যামেরাবন্দি করছে। বেশ ভালো। আচ্ছা, নেক্সট আসি খেজুর কাণ্ড। বাচ্চাটার জন্য একটা বাক্সতে করে খেজুর নিয়ে এসেছে। বেশ ভালো। বাচ্চাটা বলছে দেখি একটা টেস্ট করে দেখি। তো ঠাকুমা প্রথমে খুলতে পারলো না, তারপরে ফন্দীপই খুলে দিল খেজুরটা। বিশ্বাস করবে না, আমি ওই জায়গাটা দেখে জাস্ট এরকম হয়ে রইলাম, অর্থাৎ এবার বলবে কেন? সেটা হচ্ছে ওই বাড়িতে আরেকটা মেয়ে ছিল, দেখেছো? সেও বয়সে কিন্তু অল্প, তবে হ্যাঁ বাচ্চা না। ওই মেয়েটা কাছে আসতে না আসতে খেজুরের ডিব্বাটা বন্ধ করে সাথে সাথে ওখান থেকে হাফিস, কে? ফন্দীপের মা, কারণ খেজুরটা দিতে হবে। আচ্ছা, ওই মেয়েটার হাতে দুটো খেজুর দিলে কি খুব মানে ওদের শেষ হয়ে যেত? আমি দেখলাম আর হাসছিলাম, কারণ দেওয়া থোয়া সবাই করতে পারে না, দিতে সবাই পারে না, আর ফন্দীপরা বিশেষ করে একদমই না। তোমাদের মনে আছে যেদিন রাত্রেবেলা কারেন্ট ছিল না, ফন্দীপ বলছিল যে কাকে দিয়ে নাকি কারেন্টের লাইন ঠিক করাবে পয়সা দিয়ে। ফন্দীপের মা ফট করে বলে উঠেছে, কে তুই পয়সা দিবি? তখন ফন্দীপ কি বললো, আমরা সবাই মিলে দেবো। তখন ও আচ্ছা, মানে ওদের কাজ করে দেবে কিন্তু পয়সা দিতে হবে, সেটা শুনলেই যেন। তো আমি দেখলাম খেজুরের বিষয়টা, আশা করছি তোমাদের চোখে পড়েছে যে মেয়েটা আসলো, ওটা আমাদের কাছে তো বাচ্চা মেয়েটা আসলো। ফন্দীপের মা কি করলো, খেজুরের ডিব্বা বন্ধ করে ওখান থেকে ফুস করে গিয়ে জায়গা মতন রেখে আসলো। বাবা, আচ্ছা এইবার চলে আসি। ফন্দীপ তার মন কি বাত ভিডিওর একেবারে অর্ধেক থেকেই শুরু করেছে আর আমাদের উদ্দেশ্যে অনেক কিছু কথা বলেছে, ঠিক আছে? তো যেখানটায় আমাদের উদ্দেশ্যে কথা বলেছে সেই পার্টটুকু কিন্তু গতকালকের, অর্থাৎ শুক্রবারের পার্ট, ঠিক আছে? এবার হঠাৎ করে বাড়ি আসার পরেই নাকি ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। আমার তো মনে হয়, এটা আমার মনে হয় যে বাড়ি আসার পরে কোর্টে যা যা হয়েছে, যা কিছু শুনে এসেছে, সেই নিয়ে আলাপ আলোচনা করতে করতেই ওর মনে হয় আর ইচ্ছে করেনি ভিডিও করার। এটা আমার মনে হয়, হতেই পারে। স্ট্রেস লেভেল যখন হাই হয়ে যায় আমাদের আর ভিডিও করতে ইচ্ছা করে না, এটা ভেরি ন্যাচারাল। আচ্ছা, মন কি বাত কবে বলা শুরু করেছে? শুক্রবার দিন বলা শুরু করেছে। প্রথমেই কি বলল যে মিনা যেই সমস্ত কেস কামারি করেছে ফন্দীপ এবং ফন্দীপের ফ্যামিলির ওপরে, এবং সেগুলো নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে ভিডিও থ্রুতে অথবা লাইভের থ্রুতে, সেগুলো নাকি ডাহা মিথ্যে কথার উপরে ভিত্তি করে মিনা নাকি সমস্ত কেস কামারি করছে। এবং ফন্দীপ বলছে যে তোমরা তো বুঝতেই পারছো, একের পর এক প্রমাণ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে স্ট্রেস লেভেলটা ওভারলোডেড হয়ে গেছে ফন্দীপের লাইফে, আর সেটা হয়ে যাওয়ার কারণে ঘোর জ্বরে যেমন মানুষ ভুলভাল বকে, ফন্দীপও ভুলভাল বকছে। আমরা দেখেছি, আমরা জানি, আমরা জেনেছি যে কে কার নামে মিথ্যে কেস খামারি করেছে এবং মিথ্যে কেস খামারি করে সেটাকে আবার উইথড্রও করে নিয়েছে।
বেসলেস কিছু কথাবার্তা বলে ওয়াইটিতে নিজে বলেছে। তারপরে আসলে যেই কেসটাও মিথ্যে মিথ্যে করেছিল না, যে নাল অ্যান্ড ভয়েড যে কেসটা করেছিল মিনার বিরুদ্ধে, সেই সম্পর্কে ফোনদীপ কিন্তু একটা মুখও খোলেনি, কারণ ও তো জানে যে ও যে কেসটা করেছে সেটা মিথ্যে। কিন্তু সেই সংক্রান্ত ইনফরমেশন সমস্ত ভাড়া করা দালালগুলোকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে তারা বলেছে তাদের থ্রুতেই জানতে পেরেছি, এছাড়া ইকোট সার্ভিস তো রয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি। তাহলে মিথ্যে, ডাহা মিথ্যে, চরম মিথ্যে কথা বলে কে কেস করেছে, তারপরে সেই ক্যাবলার মতন সেই কেস কে উইথড্র করে নিয়েছে, তারপরে চরম ক্যাবলার মতন কে ভিডিওতে বলতে বসে পড়েছে যে ছেলের জন্য আমি হাসির পাত্র হতে রাজি আছি। নিজের যে মানে কি বলবো চরম লালসা বা চরম প্রতিহিংসা পরায়ণতা, সেটাকে ঢাকতে কি বলল যে বাচ্চার দোহাই দিল। ফোনদীপের এখন ওয়ান অ্যান্ড অনলি শিখণ্ডী বাচ্চা, ওই বাচ্চাটাকে সামনে রেখে প্রত্যেকের মনকে মোল্ড করে, কিছু কিছু আছে নিজের স্বার্থেই নিজেরা মোল্ড হয়ে যায়, সে ব্যাপারটা আলাদা, কিন্তু ম্যাক্সিমাম মানুষকে ফোনদীপ ওই বাচ্চাটাকে দেখিয়ে মোল্ড করে যা খুশি করছে, যা খুশি বলছে। কিন্তু আখেরে কি হচ্ছে, হাসির পাত্র হচ্ছে, হাসির খোরাক হয়ে উঠছে দিনের পর দিন ফোনদীপ, দিনের পর দিন। নিজে মিথ্যে কেস কামারি করে উইথড্র করে বাচ্চার দোহাই দিয়ে এখন বলছে মিনা নাকি ডাহা মিথ্যে কথা বলে কেস কামারি করেছে। আচ্ছা, তাহলে তো ওর মানে কি বলবো দাঁতটা এমনি উঁচু, তা সত্ত্বেও পুরো একেবারে গোটা পার্টিটা বের করে হাসা উচিত যে বাবা কিভাবে মিথ্যে কথা বলেছে, দেখো এই করেছে সেই করেছে, তিলকে তাল করতে ফোনদীপ ওস্তাদ। তাহলে সেখানে মিনা ফোনদীপের ফ্যামিলির নামে মিথ্যে কেস করেছে, আর সেটাকে মিনার ওপরেই প্রেশার ক্রিয়েট করতে পারছে না যে মিথ্যে কেস করলে কি হয়, মিথ্যে মামলা করলে, মিথ্যে কেস করলে কি খেসারত দিতে হয়, সেটা করতে পারছে না। সবচেয়ে বড় কথা, আমরা ওয়াইটিতে সবাই জলজ্যান্ত সাক্ষী, আমরা জানি, আমরা দেখেছি। আর কেসের ভেতরের সমস্ত কথা একমাত্র ফোনদীপ সবাইকে বলে বেরিয়েছে এবং তারা কন্টেন্ট হিসেবে বিক্রি করেছে, কন্টেন্ট করেছে। মিনার কেসের সমস্ত কিছু, কিন্তু সমস্ত কিছু বলবো না, কিছু কিছু জিনিস কিন্তু আমি জানতাম, আজ পর্যন্ত বলিনি, ও বলেছে তারপরে আমি বলেছি। তাহলে কোনটাকে সাপোর্ট বলে আর কোনটাকে পিওর বিজনেস বলে আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। এই যে গতকালকে যে শর্তের কথাগুলো বললাম না, 4টে শর্ত, এই কথাগুলো যখন হয়েছে, যেই সময় হয়েছে, সেই সময়েই আমি জানতাম সেই শর্তগুলোর কথা, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। তো যাই হোক, এই মিথ্যে কেস কামারির কথা গেল। আচ্ছা, কি কেস করেছে মিনা, কি কেস করেছে, এই যে সার্চ ওয়ারেন্ট বলো বা এই যে কাস্টাডি বলো, এই সংক্রান্ত কি লিখেছে যে মিনার বাচ্চাকে, মিনা এবং ফোনদীপের বাচ্চা, আমি তো কখনো অস্বীকার করব না, আশা করছি কোনো বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান অর্থাৎ না, সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের ব্যক্তি কেউ কখনো অস্বীকার করবে না যে এর বাচ্চা তার বাচ্চা না, হ্যাঁ এরকমটা। তো মিনা লিখেছে বা ওখানটায় ছিল, যেটা কিনা ফোনদীপের থ্রুতে আমাদের সামনে এসেছে, যে বাচ্চাটার ওপরে বাচ্চাটাকে অযত্ন করা হয় এবং মিনাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মিনাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে কি না এই সংক্রান্ত একটা কথা ফোনদীপ আমাদেরকে বলেছিল না, যে ওই রাত্রের, ওই 3 রাত্রে কি ঘটেছিল তার সমস্তটা ফোনদীপের কাছে রেকর্ডেড আছে ভিডিও, সেগুলো এডিট করা ছাড়া আমাদেরকে দেখাতে বলো, তোমরা বলো দেখাতে। মিনার রূপ, মিনার খারাপ রূপ আমরা দেখতে চাই। ফোনদীপ বারবার বলতো না যে কি মেয়ে, কি ভাষা, আমার কাছে সব প্রুফ আছে, দেখাক না, কোনো রকম কোনো কাটিং ছাটিং ছাড়া আমাদেরকে দেখাক না। এই সম্পর্কে আমি মিনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি এরকম ইনসিডেন্ট হয়েছিল যে ও ক্যাপচার করেছে, বলেছে হ্যাঁ ক্যাপচার করেছে, কিন্তু যদি দেখায় তাহলে তোমরা সবাই বলো যাতে এডিট না করে দেখায়, বিনা এডিটে যাতে দেখায়, তাহলে পরেই আমার গায়ে দরখা যে দাগগুলো মারের, যে রক্ত জমাট বেঁধে যায় না, যে কালশিটে যে দাগগুলো, সেগুলো স্পষ্ট দেখা যাবে, দেখাতে বলো। তাহলে ও যদি দেখাতে পারে তাহলে তোমরা বুঝতে পারবে যে মিনা যে অ্যালিগেশনটা ফোনদীপের উপরে লাগিয়েছে সেটা সত্যি কি না। আমার সামনেও খোলসা হয়ে যাবে যে সত্যি সত্যি ওর উপরে চরম মারধর হয়েছিল কি না, তাহলেই বেরিয়ে যাবে। আর
এইবার বাচ্চার উপর অযত্ন, এই বিষয়ে ফন্দীপ কথা বলেছে যে তোমরা তো ভিডিওতে দেখতেই পাও যে বাচ্চাটা তার মাকে ছাড়া কতটা খুশি রয়েছে। আমরা ভিডিওতে বাচ্চাটাকে কতক্ষণের জন্য দেখতে পাই? এখনের কথা ছেড়ে দাও, প্রথম প্রথম আমাদেরকে কি দেখানো হতো বাচ্চা কি বলছে কি করছে? আমরা দেখেছি বাচ্চাটা বুকের দুধ খাওয়ার জন্য রীতিমতন কাঁদছে, ঠাম্মির আঁচলের তলায় ঢুকে যাচ্ছে। বাচ্চাটা মাকে মনে করেনি? বাচ্চাটা মায়ের কথা ভাবেনি? এটা সম্ভব? সে তখন যখন মিনা ছিল তখনই কথা বলা শিখে গেছিল, আধো আধোভাবে কথা বলতো ঠিকই, কিন্তু সমস্ত কথা বলা শিখে গিয়েছিল। সে একটা বারও বলেনি মা কোথায়, বাবা মা কোথায়, একটা বারের জন্য বলেনি। ফন্দীপ পুরো অস্বীকার করে যে ওর ছেলে নাকি একটা বারের জন্য মায়ের খোঁজ করেনি, কারণ ফন্দীপ তো তার আগের দিন বলেই দিয়েছে যে ওদের বাচ্চা নাকি বুঝেই গেছে, ওইটুকু বাচ্চা নাকি বুঝেই গেছে যে তার মা তাকে ভালো না বেসে অন্য পুরুষকে ভালোবাসে। তো এই রকম একটা নোংরা কথা যে আদ্দামরা পুরুষ তার বাচ্চা সম্পর্কে, তার 3 বছর 4 বছরের বাচ্চা সম্পর্কে বলতে পারে, সে যে কত মিথ্যে কথা আমাদেরকে বলতে পারে সেটা আমাদের ভালো মতন জানা আছে। একটা রেকর্ডিং তোমাদেরকে আমি শুনিয়েছিলাম যেখানে একজন বলছে, আসানসোলের কোনো এক মেয়ের সাথে, মহিলার সাথে বলছে যে তার অবস্থা চারিদিক থেকে বেহাল হয়ে রয়েছে, তার অবস্থা চারিদিক থেকে খারাপ হয়ে রয়েছে, সে প্রচণ্ড চাপে রয়েছে, অথচ ক্যামেরার সামনে সে সব সময় দাঁত বের করেই এসেছে, অর্থাৎ হাসি খুশিভাবেই এসেছে, কখনো বুঝতে দেয়নি তার ফেটে চৌচির হয়ে রয়েছে। তার উকিলরা তাকে ফাঁসিয়ে রেখে দিয়েছে, সেটাও আমি তোমাদেরকে শুনিয়েছিলাম, অথচ ক্যামেরার সামনে কিন্তু বোঝা যায়নি। তাহলে ওই বাচ্চাটা মাকে মনে করে কি না আমরা কি করে বুঝবো? 20 থেকে 25 মিনিটের একটা ব্লগে, 24টা ঘন্টার মধ্যে 20-25 মিনিটের ব্লগে বাচ্চাটা মায়ের কথা মনে করছে কিনা, বা বাচ্চাটার তার মাকে প্রয়োজন আছে কিনা, বাচ্চাটা মনে করুক বা না করুক, মায়ের প্রয়োজন আছে কি না বাচ্চাটার জীবনে, সেটা আমরা কি করে বুঝবো? কারণ আমাদেরকে তো বোঝানো হবে না। সুতরাং ওই ভিডিওর উপরে বেস করে যদি কেউ তাদের আসল মূর্তিটা প্রকাশ করে দেবে ক্যামেরা এই কোর্টের মধ্যে ভেবে থাকে, তাহলে সে গণ্ডমূর্খ। কারণ বাচ্চাটার সঙ্গে কি করা হয় বা না হয় সেটা খোদ কিছু মানুষ গিয়ে দেখে এসেছে, তাই না ফন্দীপ? কিছু মানুষ গিয়ে দেখে এসেছে যে তুমি কতটা হিংস্র, তুমি কতখানি হিংস্র দেখে এসেছে, ঠিক আছে? আচ্ছা, উকিলদের প্রশংসা। তোমাদের মনে আছে যখন প্রথম তখনও পর্যন্ত এই বাড়িঘর কমপ্লিট হয়নি, উপরের বাড়িঘর কমপ্লিট হয়নি, নিচের ঘরে বসে বসে ফন্দীপ প্রায় এই একটা কথা বলতো যে ওর উকিলরা ভীষণ পরিমাণে অ্যাডভান্সড, খুব স্ট্রং, আর এক কদম এগিয়ে সব সময় বলতো। তারপরে আমরা কি শুনেছি, সে ফন্দীপের কল রেকর্ডিংয়ের থেকেও শুনেছি, আর বর্তমানে যারা ফন্দীপের পাশে এসে লিগাল অ্যাডভাইজার বা লিগাল অ্যাডভোকেট যারা রয়েছে, অ্যাডভাইজারের মুখ থেকে শুনেছি, অ্যাডভোকেটের মুখ থেকে শুনিনি, অ্যাডভাইজারের মুখ থেকেও শুনেছি যে ফন্দীপের আগের উকিলরা নাকি ফন্দীপকে ভুলভাল মামলায় ফাঁসিয়ে তারপরে তার কাছ থেকে টাকা লুট করেছে। বর্তমানে পুনরায় ফন্দীপ উকিলদের গুণগান করছে যে তারা ভীষণ পরিমাণে স্ট্রং, তারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে যে বিষয়টাকে। হ্যাঁ, সেই একই আগের উকিল সম্পর্কেও ফন্দীপের যেই উক্তি ছিল, এখনের উকিল সম্পর্কেও ফন্দীপের সেই সেম উক্তি। এবার দেখা যাক কি হয়। আগের ক্ষেত্রে তো কেস করে তারপরে উইথড্র করতে হয়েছে, এই ক্ষেত্রে কি হয় সেটাও এবার দেখার বিষয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, হ্যাঁ, প্রুফ করার জন্য বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধিমান, হ্যাঁ বুদ্ধিমান উকিল বলেছে, বুদ্ধিমান তো সবাই হয়, ঠিক আছে। এবার টাইম নেই, ফন্দীপ বলছে ফন্দীপের ইউজলেস ভিডিও দেখার টাইম নেই, বেসলেস ভিডিও দেখার টাইম নেই। এবার এই যে বেসলেস ভিডিও কার? আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না, শুধু আমাদের কথা না, মেন টার্গেট করে বলা হয়েছে মিনাকে। মিনার ভিডিও দেখার সময় একদমই নেই ফন্দীপের, কি করে থাকবে বলো?
ফোনদীপের নিজের দিদি যার সাথে নাকি ফোনদীপের আবার অবৈধ সম্পর্ক রয়েছে, ঠিক আছে, সেই দিদি কিন্তু বলেছে যে ফোনদীপ একাধিক মেয়েদের সঙ্গে প্রেম করে, সে নিজের মুখে বলেছে। এইবার যেই ব্যক্তি একাধিক মেয়ের সঙ্গে প্রেম করে তার কাছে তো সময়ের অভাব হবেই ভাই, তার কাছে সময়ের বড্ড দাম, কারণ অনেককে টাইম দিতে হয় তো, সেই কারণের জন্য। আচ্ছা, তারপরে বলছে এই ইউজলেস ভিডিও দেখার টাইম নেই, কারণ অনেকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তার জন্য। এইবার একটা কথা বলেছে ফোনদীপ টাকা নিয়ে, সেটা কি বলছে, 2 কোটি কেন, 4 আনা পয়সা দেওয়ার মতন পয়সাও আমার কাছে নেই তোমাকে, অর্থাৎ মিনাকে, তোমাকে 2 কোটি কেন, 4 আনা পয়সা দেওয়ার মতন পয়সা আমার কাছে নেই। কানটা ধন্য ধন্য হয়ে গেল, কানটা ধন্য ধন্য হয়ে গেল যে মিনাকে তুমি করে সম্বোধন করেছে। এত পর্যন্ত তো মিনাকে ছোট লোক, অপদার্থ, কুকুর, নোংরা, অসভ্য, চরিত্রহীন এই রকম তকমাগুলো দিয়েছে। হঠাৎ করে গতকালকে যখন তুমি বলেছে না, আমি ভাবলাম বাবা তুমি, এর পেছনে গভীর রহস্য আছে, বলছি সবই বলছি। তো এই যে 2 কোটির কথাটা, মিনা কি একবারও বলেছে যে 2 কোটি 20 লক্ষ টাকা না, আমার 2 কোটি টাকা চাই, তাহলে গিয়ে আমি যা হোক একটা হবে, ঠিক আছে? মিনা তো বলেনি 2 কোটি টাকা চায়, মিনা বলেছে 20 লক্ষ কেন, 20 লক্ষ কেন, 2 কোটি টাকা দিলেও আমি আমার ছেলেকে কাছে পাওয়ার আশা ছাড়বো না বা চেষ্টা ছাড়বো না। কিন্তু ভাই মিনা যদি এরকম হা করে তাহলে ফোনদীপকে তো হাওড়া, হাবড়া, হারোয়া, হা দিয়ে যা যা হয় সেগুলো তো বলতেই হবে ভাই, কারণ কন্টেন্ট দরকার, ভিউজ দরকার ভাই। এত লিগ্যাল অ্যাডভাইজার রয়েছে, প্রত্যেককেই তো খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, খাইয়ে দাইয়ে, কখনো সোনার হোটেলে, কখনো মাদারসাটে, সব জায়গায় গিয়েই তো খাওয়া খাই করতে হবে, তাই না? তো সেই জন্য তো পয়সা চাই, আর পয়সা কোথা থেকে আসবে? ভিডিও থেকে আসবে। আর ভিডিও কি করে ভাইরাল হবে, বা ভাইরাল তো না, কি করে ভিউজ বেশি হবে? বউকে নিয়ে বা বউয়ের বলা কথা নিয়ে কথা বললে পরে তারপরে গিয়েই তার ভিডিওতে ভিউজ আসবে। সেই কারণে মিনা কিন্তু টাকা চায়নি, অথচ ফোনদীপ বলছে যে 4 আনা পয়সাও আমি তোমাকে দেবো না। এই যে বলে আমি তোমাকে পয়সা দেবো না, কখন বলে? যখন সামনের ব্যক্তিটা পয়সা চায়। মিনা তো 1 পয়সাও চায়নি। যেচে ওই যে বলেছি না, পাড়ার কুচুটে কাকিমা ফোনদীপ, যেচে পায়ে পা দিয়ে ঝগড়া করতে ছেলেটা বড্ড ওস্তাদ, লোকটা, ছেলেটা না লোকটা বড্ড ওস্তাদ। এই তো গেল টাকার কথা। এই টাকা নিয়ে আবারও আসছি, এখানেই শেষ নয়, আরও চব্য রয়েছে। লাস্ট একটা কথা বলেছে ফোনদীপ, যে মিনা নাকি ফোনদীপ এবং ফোনদীপের পরিবারের নামে লোক ভাড়া করে তারপরে বদনাম করছে। এখানে বদনাম করা, লোক ভাড়া করা মানে ইউটিউবের কথা বলেছে। আমরা প্রত্যেকে দেখেছি ফোনদীপকে নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি করে প্রায় প্রত্যেকে ফোনদীপদের বাড়িতে গেছে, খাওয়া দাওয়া করেছে, তাই না? তাদের সাথে ঘুরতে গেছে, কখনো কখনো এখানে মন্দিরে, কখনো পার্কে, কত জায়গায় গেছে ঘুরতে, তাই না? কিন্তু মিনার সাপোর্টে যারা এতদিন ধরে ভিডিও করে আসছে বা করছে বা করেছিল, কারোর সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিনাকে দেখা গেছে? দেখা যায়নি। আচ্ছা, ফোনদীপের বাচ্চার নাম করে কত টাকা কালেক্ট করেছে ওরা, এবং সেই টাকা থেকে দালালি হিসেবে পেয়েছে, গিফট পেয়েছে, সেটাও আমরা দেখেছি। অথচ ফোনদীপ বলে যে মিনা নাকি ভাড়া খাটায়, তাই না? মিনা ভাড়া খাটায়। তো কে এখানে ভাড়া খাটায়, কারা দালালি করে, কারা দালালি পায়, সেটা সবাই জানে। তো এই সমস্ত ফালতু কথা উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। যেই ফ্যামিলির কেচ্ছা খোদ তাদের ভেতর থেকেই বেরিয়ে আসে। কখনো পাল্টু পিসো ফোনদীপের মায়ের চরিত্র নিয়ে কথা বলে, যে মিনা যা যা শিখেছে ফোনদীপের মায়ের চরিত্র দেখেই শিখেছে। তাহলে কে বলল? ফোনদীপদের কাছের লোক। আমরা কিন্তু নই, বা মিনাও কিন্তু নয়।
তারপরে ফোনদীপের যে চরিত্র খারাপ সেটা আমি আসানসোলের মেয়েটির কাছ থেকে জানতে পারলাম। তারপরে আমরা এটাও দেখলাম, ওটা তো আমি পার্সোনালি জেনেছি বা আমাকে জানানো হয়েছে। আর ফোনদীপের যে চরিত্র খারাপ বা ভালো নয় সেটা আমরা ফোনদীপের ভিডিও থেকেই জানতে পেরেছি, যে ডিভোর্স দেওয়ার ছাড়াই, ডিভোর্স দেওয়ার আগেই আরেকটা মেয়েকে বাড়িতে এনে রাখে ছেলের মাম্মাম হিসেবে। ছেলের মাম্মাম পরিচয় দিয়ে আরেকটা মহিলাকে বাড়িতে এনে রাখে। তাহলে ফোনদীপেরও যে চরিত্র খারাপ সেটাও এখানটায় পুরো পরিষ্কার, আমাদের নতুন করে কিছু বলতে হয়নি, ওর ভিডিও থেকেই বেরিয়ে এসেছে। 3 নম্বর, ফোনদীপের বাবা, সে তার ছেলের চ্যানেল থেকে লাইভ চলাকালীন তার বৌমা সম্পর্কে জঘন্য জঘন্য কথা বলেছে, প্লাস সে যে তার ছেলের কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্টকারীদের খিস্তি খামারি মারে সেটা পর্যন্ত তার বাবার মুখ থেকে বেরিয়ে এসেছে। তাহলে ফোনদীপের ফুল ফ্যামিলি যে খারাপ এটার পরিচয় ওরা নিজেরাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটার পরিচয় ওরা নিজেরাই দিয়ে দিয়েছে। এই তো গেল ভাড়া খাটানোর কথা, ওর ভিডিওর টপিক শেষ। এইবার আসি টাকার কথায়। এই যে ফোনদীপ বললো না 2 কোটি কেন 4 আনা পয়সাও দেবো না, এদিকে ফোনদীপ তুমি যে ভেতরে ভেতরে কি করতে চাইছো সেটা কি পাবলিক জানে বা পাবলিককে কি বলেছো? প্রত্যেক দিন যত দিন যাচ্ছে বন্ধুরা, ডিভোর্স পাওয়ার জন্য বা ডিভোর্স দেওয়ার জন্য ছটফট ছটফট করছে এই ফোনদীপ। আবারও এই কথাটা বলি, যেটা কিনা ভিডিও শুরুতে বলেছি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি যেই কথাগুলো বলবো সেইগুলোর কোনো প্রুফ নেই, বাট বলবো। যদি তোমরা বিশ্বাস করার হয় করো, আর যদি বিশ্বাস না করার হয় তাহলে বেশ কিছুদিন পরে তার প্রমাণ পেয়ে যাবে। যেরকম কিনা গতকালকে ওই এসডিওর বিষয়টা তোমরা প্রমাণ পেয়ে গেছো যে আমি এতদিন ধরে যেই কথাগুলো বলছিলাম সেটাই ঠিক। ঠিক এখন আমি যেই কথাগুলো বলবো, এখন যদি তোমরা বিশ্বাস না করো যে সুতপা ঢপ মারছে বা বানিয়ে বানিয়ে বলছে, তাহলে বেশ কিছুদিন পরে তোমরা এই সেম কথাগুলো শুনতে পাবে যারা এর মধ্যে যুক্ত রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনের মুখ থেকে। ঠিক আছে, সেটা হলো ফোনদীপ ডিভোর্স দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিভোর্স পাওয়ার জন্য ছটফট করছে। আর তোমরা ভাবছো, তোমরা বলছো যাতে মিনাকে না ছাড়ে। তোমরা কিচ্ছু জানোই না। তোমরা যারা কিনা ফোনদীপের সাপোর্টার রয়েছো, যারা কিনা মুখ উঁচু করে চলছো, তোমরা ভেতরের খবর জানোই না যে ফোনদীপের ফেটে চৌচির হয়ে রয়েছে। ফোনদীপ এখন হেন তেন প্রকারে সমঝোতায় আসতে চাইছে, যেটা কিনা মিনা একসময় আসতে চেয়েছিল। এখন ফোনদীপ সমঝোতায় আসতে চাইছে, শুধু এইটুকু বলে রাখলাম। আর টাকার বিষয়, 5 লক্ষ টাকা দিতে পর্যন্ত ছেড়ে দিতে পর্যন্ত রাজি আছে। পোস্ট অফিসের টাকার অ্যামাউন্টের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আবারও বলবো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।